শুভ সকাল বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের দাদাভাইকে আমি কিন্তু এই অবস্থায় দেখে সত্যিই সেদিন ঘুম থেকে উঠে ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে নিচের ঘরে এসছি আর দেখি তোমাদের দাদাভাই এরকমভাবে ওপরে উঠে বসে আছে। তো আমি তো ভয়ই পেয়ে গেছি। তারপরে বুঝলাম না, আজ কপালে অনেক কষ্ট আছে, কারণ আজকে ঘর ঝাড়া মোছা করতে হবে। আর সকাল থেকে কর্তামশাইয়ের মুড হয়ে আছে ঘর পরিষ্কার করার। আর আমি ভিডিও করছি বলে আমাকে দেখো রীতিমতো বকছে, বলছে ঘরে এত নোংরা আর তুমি সেগুলো বন্ধুদের দেখাচ্ছ। আচ্ছা, ঘরে নোংরা থাকবে না বলো তো? সারা বছর কি আর এরকম সরিয়ে নড়িয়ে ঝাড় দেওয়া হয়? পুজোর আগে তো একটা দিন ঘর পরিষ্কার করতে হয়। তো তোমাদের ওইদিকে দাদাভাই শুরু করে দিয়েছে ঝোল ঝাড়ার কাজ, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ ছেলে মেয়ের স্কুল আছে, তার জন্য এদিকে রান্নার দিকটা আমাকে দেখতে বললো তোমাদের দাদাভাই। আর ওই দিকটা কিন্তু ঘর ঝাড়া মোছা অলরেডি চলছে। তো চলো ভাতটা বসিয়ে দিই আর ডালটা বসিয়ে দিই, আর সঙ্গে একটা আলু ভাজা ডিম ভাজা করে দেবো। তো এই দিয়ে সকালে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। এখন হয়নি তাও তাও তো আমি উপরটা করে দিলাম। দেখো কত সুন্দর আজকে ঝকঝক করছে, ঘরের কোনায় কোনায় একটাও না ঝুল আছে না কিছু আছে। আর আমার কাজ শেষ, এখন আমার ডিউটি শেষ। এই যে তোমাদের দিদিভাই ঢুকে পড়েছে এখন খাটের তলায়, ভালো করে ঝাড় দেবে, ঠিক আছে? তো তোমাদের দাদাভাইয়ের কাজ তো শেষ হয়ে গেল, ওপরের সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। এবার সব কিছু আমাকে সরিয়ে নড়িয়ে মুছতে হবে, জালনা দরজা সমস্ত কাঠ শোকেস আলমারি সব কিছু মুছতে হবে। তো তার আগে রান্নাটা করে খাইয়ে দাইয়ে তোমাদের দাদাভাইকে দোকানে আর ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর বাদবাকি কাজটা করি। তো সকালবেলায় যে ভাত ডাল আলু ভাজা ডিম ভাজা এগুলো করেছি। আর দেখো খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে চলে গেল স্কুলে। এবার আমি একটুখানি নিশ্চিন্ত হলাম, এবার আমি একটু সময় নিয়ে ঘরটাকে মুছতে পারবো। কিন্তু এখনও রান্না আমার অনেকটাই বাকি আছে। তো ভাবছি রান্নাটা একটু পরে করব, আগে ঘর দোরগুলো একটুখানি ঝাড়া মোছা তো হয়ে গেছে, এবার পরিষ্কার করে নিই। কারণ এই যে ধুলোবালি পড়ে সেগুলো পরিষ্কার করতে হয়, আর একটুখানি সমস্ত জিনিস সরিয়ে নড়িয়ে ঠিকঠাক মতো আবার ভালো করে রিঅ্যারেঞ্জ করে রাখতে হবে। তো তারপর দেখো জানলাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো ধুলো একদম জমে গেছে। আর জানলায় যেহেতু নেট দেওয়া আছে, তো নেটের মধ্যে অনেকটাই ধুলো জমে আছে। তো সেগুলো ব্রাশ দিয়ে একটু ভালো করে পরিষ্কার করছি। আর আমার মতো মনে হয় সবারই এতদিন ঘর ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেছে, কারণ পুজোর তো আর কয়েকটা দিন বাকি। আর আমি শুনেছি মহালয়ার আগেই নাকি সমস্ত কিছু পরিষ্কার করে ফেলতে হয়, তার জন্য আর একদম দেরি নেই। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, এর মধ্যে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলতে হবে। তো আজকে নিচের ঘরটা ধরেছি, এরপরে এখনও তো ওপরের ঘর রান্নাঘর সমস্ত কিছুই বাকি আছে। তো নিচের ঘরটা তো আগে করে নিই, তারপর ওপরের ঘরগুলো করব। তো আজকে নিচের ঘরটা একদম পরিষ্কার করেই ছাড়বো। তো তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে, ছেলে মেয়েও চলে গেছে স্কুলে। এখন আমি একটুখানি গান চালিয়ে দিয়ে এগুলো পরিষ্কার করছি। কিন্তু রান্নাঘরে এখন আমাকে যেতে হবে, কারণ রান্না কমপ্লিট হয়নি। ওই যে বললাম সকালে ডাল আলু ভাজা ডিম ভাজা এই সমস্ত খাইয়ে ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। আরও একটা কিছু তো করতে হবে, দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। তো চলো আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপর আজ পরিষ্কার করতে করতে আমি একটু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো ঠিকঠাক অ্যাঙ্গেল থেকে হয়তো আমি ভিডিওটা নিতে পারিনি, তো কারণ তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো, আমি নিজে থেকেই শ্যুটটা নিয়েছি, তার জন্য একটু এদিক ওদিক হতে পারে। তো সমস্ত কিছু একটা একটা জিনিসগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি ভালো করে। তারপরে এই যে ঘরটা আবার ভালো করে মুছে নিলাম, আর এবার বিছানার চাদর পেতে ঘরটাকে পরিষ্কার করে ফেলবো। তো দেখো আগে তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এবার মোছামুছির কাজটা শুধু আমার জন্য বাকি ছিল। তো এইটুকু আমি করে নিলাম। তো এখন বেজে গেছে ওই 12টা 12:30, আর আমার তর্স হয়েছে না, কারণ রান্না করতে হবে এখনও। রান্নাঘরের দিকে না গেলে এবার দেরি হয়ে যাবে, ছেলে মেয়ে আসার আগে রান্না বান্না স্নান দান কমপ্লিট করতে হবে। তো যাই হোক কোনো রকম করে ফেললাম, অত ভালো করে করতে আমি পারলাম না। তো এবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এবার রান্না করছি। তো আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বললাম যে মাছ মাংস আর কিছু পাঠিও না, ঘরে ডিম আছে ডিমের ঝোল করে নিই, আলু দিয়ে ডিমের ঝোল, আর সঙ্গে একটা কিছু পাঁপড় ভেজে নেব, আর ডাল তো আছেই। তো চলো এবার ডিমের ঝোলটা ঝটপট করে রান্না করি। আর রান্না করতে করতে দেখো আবারও চলে এসেছি, এখনও বেডশিটই পাতা হয়নি। ছেলে মেয়ে এসে তো আবার এই ঘরেই বসবে, খেলা করবে, সন্ধ্যাবেলা পড়াশোনা করবে। তো দেখো ঘরটা কি সুন্দর চকচক করছে, পরিষ্কার করছে। সারা বছর 12টা মাস যদি এমন থাকতো কি ভালো হতো, কিন্তু হয় না। যেই পরিষ্কার করি তার পরের দিন থেকে আবার এলোমেলো সব আগোছালো হতে শুরু করে। কারণ বাড়িতে বাচ্চা আছে, বুঝতেই পারছো, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের ঘর দোর গোছানো থাকে না। তো তাই হোক, চলো এবার রান্নাটা সেরে ফেলি। এই যে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ভাজা করে নিচ্ছি, আর ডিমের ঝোলটা করে নিয়ে পাঁপড় ভেজে নিলাম। তো চলো কাজটা সারা হলো,
এই স্নান করে আসলাম। কি লাগাচ্ছ ওগুলো? কি লাগাচ্ছ মুখে? সেই একটা মুখে মাখা একটা স্প্রে, টোনার একটা লাগালাম। বাবা, এই যে তোমাদের দিদিভাই সকালবেলা উঠেছে, সকাল থেকে ঘর পরিষ্কার, রান্না বান্না সব কিছু করে নিজের জন্য একটু সময় পায় না বলে, এই যে এখন একটুখানি সময় পেয়েছে। গিয়েছিল বলে 3টের মধ্যে স্নান হলো, তুমি যদি না করে দিয়ে যেতে সারাদিনেও হতো না। তাই চলো এখন খেয়ে নেবো, ছেলে মেয়ে আসার টাইম হয়ে গেল। খেয়ে তারপর ছেলে মেয়েকে আবার নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, চলো খেয়ে নেই, খেতে পেয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এবার ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলো, এসে এবার খাইয়ে দিচ্ছে। ডিমের ঝোল হয়েছে শুধু, তাই আমার ছেলের বায়না খাবো না, একটা তরকারি দিয়ে খেতে চায় না, তাই তোমাদের দাদাভাই খাইয়ে দিল। আর এদিকে আমি একটুখানি স্নান দান করে শ্যাম্পু ট্যাম্পু যেহেতু করেছি, শাড়িও পরে নিয়েছি, একটু সুন্দর করে সেজে নিয়েছি কয়েকটা ফটো তুলবো বলে, অনেকদিন ফটোশ্যুট করা হয়নি। আর তারপর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কত কিছু নিয়ে এসেছে, পকোড়া, চপ। তো এইসব কিছু আনার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে মা এসেছে। এই যে সন্ধ্যাবেলা আমি ব্যায়াম থেকে ফিরে এসে দেখি মা এসছে, মাকে আসতে বলেছিলাম, কারণ একা একা এই সমস্ত কিছু করতে আমার ভালো লাগে না, মার সঙ্গে থাকলে কিন্তু মন্দ হয় না। তো দেখো মা এসছে শুনেই তোমাদের দাদাভাই কত কিছু খাবার নিয়ে এসেছে সন্ধ্যাবেলা, এবার সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো আর তোমাদের দাদাভাইও কিন্তু 2-1টা খেয়ে তারপর দোকানে চলে গেল। টাটা।